এই পর্যায়ে আমাদের আজকের সরকারের সভাপতি বক্তব্য নিয়ে আসছেন ইসলামের বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকেন কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জামাত হেদায়েত থেকে ভাই মোহাম্মদ আহসান হাবিব মোহাম্মদ আহসান হাবিবকে আমাদের সামনে এতগুলো মানুষ সালামের জবাবের যে শব্দ আমি শুনেই হলাম জব্দ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে আর কতই থাকবেন নিস্তব্ধ, এখন হতে হবে শব্দ, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا فتحنا لك فتحا مبينا وقال تعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مطر ولا عمر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو ذل ذليل। আলহামদুলিল্লাহ, অসংখ্য প্রশংসা ও তারিফ ওই মহান রব্বে কারীমের দরবারে যিনি আজকে আমাদেরকে সুন্দর মনোরম একটি পরিবেশে দুনিয়াবি কাজ থেকে ফারিগ করিয়া তিনার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সবাই করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের রাসূলের প্রতি, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজরিমিন। সেই নবীর প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করি, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অধ্যক্ষতার সেমিনারের সুনামধন্য সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় আসাতিরায়ে কেরাম আমার সামনে উপস্থিত এবং বাংলাদেশের সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত ও মাদারে ইলমে দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি ছাত্র ভাইয়েরা, সবাইকে আমি আবার আমার অন্তর থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো ইসলামের বিশ্ব বিজয়ের রূপরেখা। তো বিজয় এর শাব্দিক অর্থ হলো জয়, সাফল্য। এর বিপরীত শব্দ হলো পরাজয়, পরাধীনতা। ইংলিশে বলা হয় ভিক্টরি। এর আরবিতে প্রতিশব্দ হলো নাসরুল ফাতহ। সম্মানিত উপস্থিতি, রূপরেখা মানে হচ্ছে প্রাণকেন্দ্র, আকৃতি, সারসংক্ষেপ। অর্থাৎ ইসলামের বিজয়ের রূপরেখা মানে ইসলামের যুগে যুগে যত বিজয় এসেছিল তার একটা আকৃতি, সারসংক্ষেপ আপনাদের সাথে তুলে ধরা। অথবা অর্থ এমনও হতে পারে ইসলামের বিজয় কিভাবে আসবে, তার আকৃতি, তার ধরনটা কি হতে পারে, কোন ভাবে কাজ করলে ইসলামের বিজয় আসতে পারে, এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিজয়ের রূপ দুইটি। এক নম্বর হলো স্বার্থ ও সাম্রাজ্যবাদী বিজয়ের রূপ, দুই নম্বর হলো কল্যাণকামী ও আদর্শবাদী বিজয়ের রূপ। স্বার্থ ও সাম্রাজ্যবাদী বিজয় যত দেশে হয়েছে, যেই দেশে হয়েছে ওই দেশের কত যে জনপদ তছনছ হয়েছে, কত যে মানুষের রক্ত দিতে হয়েছে, কত যে নারীর সম্ভরণ ভুলুণ্ঠিত হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই, কথা বলা ঠিক না। আর আদর্শবাদী কল্যাণকামিতা বিজয়ের রূপ, এটা হলো মানব সভ্যতার বিজয়ের রূপ, কথা বলা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার সামর্থ্যের জন্য এই বিজয় রূপ থেকে গ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিজয়ের দিক হলো দুইটি। এক নম্বর হলো ইসলামের বিজয় আসবে দলিল আর প্রমাণের ভিত্তিতে। দলিল প্রমাণের ভিত্তিতে ইসলামের বিজয়ের যে ধারা আছে এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই জন্য প্রতিটি যুগের প্রতিটি হক্কানি উলামায়ে কেরামের সম্মিলিত মতবাদ হলো প্রতিটি যুগের প্রতিটি এলাকায় এমন কিছু আলেম থাকা জরুরি যারা সকল প্রশ্নের উত্তর কোরআন এবং সুন্নাহ থেকে দিতে পারে। যেই এলাকায় এরকম আলেম খুঁজে পাওয়া যাবে না, ওই এলাকায় যদি ইসলাম বিদ্বেষীরা ইসলামের কোন একটা বিষয়ে প্রশ্ন উত্থাপিত করে,
যদি কোন ইহুদি খ্রিস্টানরা যদি ইসলামের কোন আদর্শ নিয়ে মতভেদ করে, যদি কোন নাস্তিকরা যদি কোরআনের কোন বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপিত করে, আর ওলামায়ে কেরাম থেকে এর ডাইনিক এবং প্রমাণিক যদি জবাব দেওয়া না হয়, তাহলে ওই এলাকার পুরো মানুষ সমস্ত ব্যক্তিরা পরস্পর করা গুণাগার হবে। কথা বলো ঠিক না? কারণ এমন আলেম তৈরি করে দেওয়া ফরজ কিফায়া ছিল সকলের জন্য। পবিত্র কোরআনের ওই আয়াত ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সম্মানিত উপস্থিতি, এই আয়াত অনুযায়ী আলেম এমন তৈরি করে দেওয়া ফরজ কিফায়া ছিল। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিজয়ের দ্বিতীয় দিক হলো ইসলাম শুধু দলিল আর প্রমাণের ভিত্তিতে বিজয় হবে না, আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি মাটি বিজয় করার জন্য পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন করেছিলেন। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেষ্টা করেছেন ইসলামকে বিজয় করার জন্য। তিনি এরকম ভাবে মক্কাকে বিজয় করার জন্য মদিনায় তিনি হিজরত করেছেন। মদিনা থেকে আস্তে আস্তে দিন সম্প্রসারিত হয়েছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি পুরো পৃথিবীতে তিনি এরকম ভাবে 12.5 বর্গ মাইল তিনি ইসলামকে বিজয় করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তেনার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম সেই ধারাচক্র অবরে গেছেন। তিনারা এমনকি আটলান্টিক মহাসাগরের তীর থেকে নিয়ে আফ্রিকার জঙ্গলের গভীর পর্যন্ত কালেমার পতাকা উত্তোলন করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে সেই ধারা অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। এমন একটি দিন সামনে আসতেছে যেদিন আমেরিকার ওয়াশিংটন হোয়াইট হাউসের উপর কালেমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি দিন আসতেছে যেদিন রাশিয়া রাজপথে বসে আল্লাহু আকবার স্লোগান উঠবে। কথা বলো ঠিক কিনা? এমন একটি দিন সামনে আসছে যেদিন এরকম ভাবে ভারতের লাল কেল্লা ইসলাম আবার শাসন করবে। কথা বলো ঠিক কিনা? ইসলামের বিজয়ের এই আগাম সংবাদ শুনে অনেক উপহাস করে বলতে পারে মুসলমানের যে দুর্যোগপূর্ণ অবস্থা চলছে এর মাঝে ইসলামের বিজয়ের আগাম মেসেজ দেওয়া এটা বিষয় নিয়ে অনেক উপহাস করতে পারে। কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে এরকম আশার বাণী আছে, আমাদের কাছে এই মেসেজ আছে যে আগামীর জামানাতে এরকম ভাবে এরকম অনেক ইসলামের বিজয়ের কথা আমাদের নবী আমাদের পূর্বের লোকদের কাছে বলেছিল, তারা উপহাস করেছিল। কিন্তু আল্লাহর কোরআন সেদিন বলেছিল সায়ুহজামুল জামু ফায়ুলুন আদ-দুবুর, যে মক্কায় নির্যাতিত নিপীড়িত অবস্থায় আল্লাহর কোরআন সেদিন বলেছিল এরকম দিন আর আসার বেশি দিন বাকি নয় যেদিন মক্কায় নির্যাতিত নিপীড়িত বিলাল খাব্বাবের হাতে কালিমার পতাকা উড়বে, আর আবু জাহাল, উতবা ইবনে শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলামের বিজয় আসবে। তো ইসলামের বিজয় কোন পথে আসবে, কিভাবে আসবে? এটা কোন ভারতের দালালির মাধ্যমে নয়, আমেরিকার অন্ধ অনুকরণের মাধ্যমে নয়। ইসলামের বিজয় আসবে উম্মতে মুসলিমার প্রথম অংশ সাহাবীদের অনুসরণের মাধ্যমে। কথা বলো ঠিক কিনা? আর সিরাতের এই জন্য প্রতি ঘরে ঘরে এমন ইমানদার তৈরি করতে হবে যাদেরকে দেখলে সাহাবীদের সিরাতের কথা মনে পড়ে যায়। তাদের সিরাত ছিল রুবানুল লাইলি ফুরসানুন নাহার। তিনারা রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করতেন। দ্বিতীয় তিনারা দিনের বেলায় এরকম ভাবে শাহাদাতে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। কথা বলা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই দুইটি সিফাত যদি আদায় করতে পারি ইসলামের বিজয় খুব সন্নিকটে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।